আজ আমরা দেখছি ভারতের উড়িষ্যা রাজ্যে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত গোপালপুর সমুদ্র সৈকত। গোপালপুরের একটি প্রাচীন ইতিহাস রয়েছে। 18 শতকে এখানে একটি ভগবান বেণুগোপাল স্বামীর মন্দির খুঁজে পাওয়া যায়, যা মনে করা হয় যে সেটি ভগবান কৃষ্ণের একটি উপাসনার স্থান ছিল। এই অঞ্চলে এই প্রাচীনতম মন্দিরের নামেই জায়গাটির নামকরণ হয়েছিল গোপালপুর। বাণিজ্যের স্বার্থেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে বিশাল বিশাল গুদাম ঘর তৈরি করেছিল, কারণ বার্মার সাথে সেই সময় বাণিজ্য বেড়ে গেছিল এবং গোপালপুর থেকে রেঙ্গুনে মূলত চাল বাণিজ্য কেন্দ্র এটা পরিণত হয়েছিল। বিভিন্ন মাধ্যমে জানা যায় যে সেই সময়ে সমুদ্র তীরবর্তী এই অঞ্চলেই ব্যবসায়ীদের সান্ধ্যকালীন প্রায়শই নাচ ও পার্টি হতো, যা ভোরবেলা পর্যন্ত গড়িয়ে যেত। কলকাতার ধনী বাঙালিরা এটিকে তাদের ছুটির বাড়িতে পরিণত করেছিল। গোপালপুর সমুদ্র সৈকত ওড়িশার একটি জনপ্রিয় সমুদ্র সৈকতগুলোর মধ্যে একটি। এখানকার চমৎকার ও নিরিবিলি পরিবেশ সবসময়ই ছুটি কাটানোর একটি আদর্শ ঠিকানা। যুদ্ধের সময় বার্মার সাথে বাণিজ্য হঠাৎ বন্ধ হয়ে যায় এবং গোপালপুরের গুরুত্ব হ্রাস পায়। ব্রিটিশরাও ভারত ছেড়ে চলে যায়। এই সময় ধনী বাঙালি বাড়ির সদস্যরাও এই জায়গায় ছুটি কাটাতে পছন্দ করতে শুরু করলো। 70-এর দশকের শেষের দিকে পর্যটন বাণিজ্যে বৃদ্ধির সাথে সাথে বিলাসবহুল হোটেল ব্যবসাও এখানে শুরু হয়। গোপালপুর সমুদ্র তীরবর্তী মনোমুগ্ধকর প্রকৃতি, সমুদ্র, বালি, সূর্যোদয় এবং সূর্যাস্ত উপভোগ করার জন্য সবচেয়ে ভালো জায়গা। এর বিকল্প আর হতে পারে না। সমুদ্রের সৈকতের চারপাশে হাঁটুন, নানা ধরনের ঝিনুক এবং শঙ্খ সংগ্রহ করুন। সমুদ্রের পাড়ে নানা রকমের সুন্দর মুহূর্তগুলো চট করে ক্যামেরাবন্দি করুন। গোপালপুর ভ্রমণের সেরা সময় অক্টোবর থেকে মার্চ। সমুদ্র সৈকত হওয়ায় সারা বছরই এখানকার তাপমাত্রা প্রায় একই থাকে। সবচেয়ে বেশি 35 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সবচেয়ে নিচে 23 সেন্টিগ্রেড। তবে শীতের মাসগুলো একটু ঠান্ডা থাকে, তাপমাত্রা থাকে 27 থেকে 16 ডিগ্রির কাছাকাছি। এখানে বার্ষিক গড় বৃষ্টিপাত প্রায় 118 সেন্টিমিটার। গোপালপুর সমুদ্র সৈকত যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা হলো রেলপথ। হাওড়া থেকে বেরহামপুর স্টেশনে যাওয়ার জন্য ট্রেনে চেপে সহজেই পৌঁছে যান বেরহামপুর স্টেশন এবং সেখান থেকে ট্যাক্সি বা অটোতে পৌঁছে যান 16 কিলোমিটার দূরে গোপালপুর সমুদ্র সৈকত। কলকাতা থেকে কিছু ট্রেনের সময়সূচি আমরা দিয়ে দিলাম। এখান থেকে আপনি সহজেই যেতে পারবেন বরকুল প্রায় 75 কিলোমিটার, ভুবনেশ্বর 180 কিলোমিটার, পুরী 242 কিলোমিটার। ট্রেনে করে যারা আসতে চাইবেন গোপালপুর, তাদের নামতে হবে ভুবনেশ্বর বিমানবন্দর। সেখান থেকে বাকি পথ প্রায় 180 কিলোমিটার পথ পেরিয়ে পৌঁছতে হবে গোপালপুর। এবার একটু চোখ বুলিয়ে নিই সমুদ্র সৈকতের কাছাকাছি কিছু ঠিকানা।
গোপালপুরের আশেপাশে বিশেষ স্থানগুলো হলো চিল্কা হ্রদ, গোপালপুর থেকে প্রায় 45 কিলোমিটার দূরে। এই চিল্কা হ্রদ 1100 বর্গ কিলোমিটার একটি এলাকা জুড়ে বৃহত্তম লোনা জলের হ্রদ এবং প্রচুর পরিযায়ী পাখিদের এখানে আকর্ষণ করে। এছাড়াও তপ্তপানি, যা গরম জল হিসেবে প্রসিদ্ধ। গোপালপুর থেকে এর দূরত্ব 67 কিলোমিটার। এটি গরম জলের সালফার স্প্রিং। সবশেষে বলি, যারা একান্তে ছুটি কাটাতে চান তাদের জন্য আইডিয়াল গোপালপুর সমুদ্র সৈকত। আজ এ পর্যন্তই, আবার আসবো বেড়াবার নতুন কোনো জায়গা নিয়ে।